আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মনের ডাক্তাররাও এটাই বলেন, কোনো ভয়কে ওভারকাম করতে হলে সেটার সঙ্গে সামনাসামনি লড়াই করতে হয়, ফেস করতে হয় সেটাকে। তোমাকে না সেদিন সব কথা বললাম, বুঝিয়ে বললাম কি কি ঘটনা ঘটেছে, কেন যাবে না। তারপরেও তুমি কেন বলছো? তোমার তো দায়িত্ব, আমি তোমার উপর সমস্ত দায়িত্ব দিয়েছি। ঋষি ছি, না না না, আমার ঋষি কোথাও নাইট ক্লাব যাবে না। ঠাকুরপো, আমার ভাল লাগছে না, আমার ভাল লাগছে না। ঠাকুরপো, ওরা পার্টি করতে যাচ্ছে ঋষিকে দিয়ে, তুমি ভাবতে পারছো? এরা তো পরিবারের লোকজন, ওরা জানে না নাইট ক্লাবে গিয়ে কি হয়েছিল, তারপর থেকে ঋষির কি অসুস্থতা কিচ্ছু জানে না নাকি এরা? তারপরে কি করে ভাবছি ওরা নাইট ক্লাবে যাবে, আরেকটা বিপদ ডেকে আনবে তো? আমার ঋষির আতঙ্ক এখনো যায়নি, এখনো রাত্রিবেলা ভয় পেয়ে জেগে ওঠে। আমি জানি না, আমার চোখ বোঝার আগে কি আদৌ দেখতে পাবো আমার ঋষি সুস্থ হয়েছে? আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না ঠাকুরপো, এই পরিবারে আমার থাকতে ইচ্ছে করছে না। একটু মা বলিস না, যা ইচ্ছে তাই কর। শোন, মাকে যেতে দে। তুই তো জানিস বাবা মা তোকে নিয়ে কিরকম টেনশন করে। একটু সময় যেতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করিস না। দেখ, জ্যোতি আর খেয়া যেটা করেছে সেটা কিন্তু তোর ভালোর জন্যই করেছে, এটা তোকে বুঝতে হবে। আর আর একটা কথাও বুঝতে হবে যে এই ট্রমা থেকে না তোকে বেরিয়ে আসতে হবে, আর সেটা কোনোভাবে এই ঘরে বসে সম্ভব নয়। তার জন্য বৌদির ভয়টা কিন্তু অমূলক নয়। আর জীবন থেকে এরকম কয়েকটা ছোটখাটো জিনিস হারিয়ে গেলে এমন কিচ্ছু হবে না। প্রবাল তুই বুঝতে পারছিস না, একটা ভয়কে চাপা দিতে গেলে না সেই ভয়টা আরো বেড়ে যায়। কিন্তু ওকে ট্রমা থেকে বেরিয়ে আসতে গেলে সেটাকে ফেস করতে হবে। টাকাও বলছি। ওমা, আমি আর তোমার মেয়ে চেয়েছিলাম এই যে ঋষিবাবুর মনের মধ্যে সারাক্ষণ একটা ভয় কাজ করে, উনি ঘুমোতে পারেন না, রাত্রে জেগে জেগে ওঠেন, একটা মানুষ সারাক্ষণ এইভাবে ওনাকে হন্ট করে যায়, উনি সারাক্ষণ কিরকম একটা ট্রমার মধ্যে থাকেন। এইটা কাটানোর জন্যই ওনাকে নাইট ক্লাবে নিয়ে যাব ভেবেছিলাম। নতুন বছরে আমরা সবাই মিলে হই হুল্লোড় করলে, আনন্দ করলে ওনারও মনটা ভালো হয়ে যেত, আর পুরনো ট্রমাটাও কেটে যেত। মনের ডাক্তাররাও এটাই বলেন, কোনো ভয়কে ওভারকাম করতে হলে সেটার সঙ্গে সামনাসামনি লড়াই করতে হয়, ফেস করতে হয় সেটাকে। আচ্ছা, তুমি ঋষিবাবু দুজনেই তো আমাকে বলেছো এই ঘটনাটা ঋষিবাবুর কোনো দোষ নেই, ছিল না তো? কাঁদবে না, একদম কাঁদবে না। উনি তো বাঁচাতে গেছিলেন, তাই না? ছেলেটাকে বাঁচাতে গেছিলেন। কাউকে বাঁচাতে গিয়ে যদি কেউ মারা যায় সেখানে তো ঋষিবাবুর কোনো দোষ থাকে না, হতে পারে না। কিন্তু এই ঘটনাটা, এই সত্যিটা তো ওনাকে মন থেকে বিশ্বাস করতে হবে, বলো? আর এই যে আমরা সবাই মনের মধ্যে একটা ধারণা তৈরি করে রেখেছি না, যে পাবে গেলে বা নাইট ক্লাবে গেলে ওনার এই পুরনো বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠবে, ওই ট্রমাটা আরো বেড়ে উঠবে, এটা ঠিক না মা।